মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান শুনতে পায়। কবি কাজী নজরুল ইসলামের এই অমর সঙ্গীত, অমর গান, যে গান বাস্তবতায় রূপ পেয়েছিল তার মৃত্যুর পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে শায়িত করা হয় চিরনিদ্রায়। কবি নজরুলের সেই চাওয়া পূর্ণ হয়েছিল। কবি নজরুলের পাশে আজকে শায়িত করা হলো বিপ্লবী ওসমান হাদিকে। ওসমান হাদিকে যখন শায়িত করা হলো তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতেই পারে, কবি নজরুলের পাশে একমাত্র কি ওসমান হাদিকেই শায়িত করা হলো, নাকি অন্য কেউ আরও অনেকেই সেখানে শায়িত আছেন যেগুলো আমরা জানি না কিংবা জানার চেষ্টা করি না। ইতিহাসের অনেক বীরেরা এখানে শায়িত থাকলেও সেই ইতিহাস আমাদেরকে কখনো নাড়া দেয়নি। চলুন একটু জেনে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে আর কারা শুয়ে আছেন বাংলাদেশ এবং বাংলার বিখ্যাত মানুষেরা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কবি কাজী নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং তার পাশে কবি কাজী নজরুল ইসলামের সমাধি। সেই সমাধি সৌধটা কাজী নজরুলের সমাধি হিসেবেই পরিচিত। প্রবেশদ্বারে সেটাই লেখা কাজী নজরুল ইসলামের সমাধি। কিন্তু সেখানে কি তিনি একাই ঘুমিয়ে আছেন? আজকে তার পাশে শায়িত করা হলো ওসমান হাদিকে। কিন্তু ওসমান হাদি কি দ্বিতীয় জন সেখানে শায়িত হলেন? যেটা আসল তথ্য, সেই তথ্য যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেই তথ্য নিয়ে জাগো নিউজ 24 একটা সুন্দর নিউজ করেছে। আমরা কৃতজ্ঞতার কারণেই তাদের ক্রেডিট শেয়ার করছি। জাগো নিউজের হেডিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে ওসমান হাদি ছাড়াও নজরুল সমাধিসৌধে চিরনিদ্রায় শায়িত যারা। এই যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ শুধু কবির চিরনিদ্রার স্থান নয়, সময়ের পরিক্রমায় এটি পরিণত হয়েছে দেশের কয়েকজন বিশিষ্ট শিল্পী, শিক্ষাবিদ ও গুণী ব্যক্তিত্বের শেষ ঠিকানা। এখানেই আজ ওসমান হাদিকে শায়িত করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের 29 আগস্ট মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী ঢাকার কেন্দ্রস্থলে ধর্মীয় শিক্ষাঙ্গনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে পাশে তাকে শায়িত করা হয়। এরপর থেকে এই সমাধিসৌধ জাতীয় স্মৃতিচিহ্নে পরিণত হয় এবং কবির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে যান। কিন্তু তারাও কি জানেন এখানে আর কারা শায়িত আছেন? নজরুলের সমাধির আশেপাশে এলাকায় পরবর্তীকালে শায়িত হয়েছেন বাংলাদেশের সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের খ্যাতিমান সব ব্যক্তিরা। কারা তারা? তাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের অন্যতম একজন মানুষ, তিনি শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের শিল্পচর্চায় অর্থাৎ চারুকলায় প্রধান পুরুষ, প্রধান মানুষ হিসেবে পরিচিত। সেই শিল্পাচার্য জয়নুল আবেদিন কবি নজরুলের পাশে শায়িত আছেন, এই তথ্যটা আমরা কজন জানি আদতে? তার শিল্পকর্ম এবং জীবনব্যাপী অবদান দেশের শিল্পচর্চাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এছাড়া এখানে সমাহিত আছেন প্রখ্যাত শিল্পী এবং জাতীয় পতাকার নকশাকার। তিনিও একজন বিখ্যাত মানুষ এবং বাঙালি জাতিসত্তার অন্যতম একটা স্মৃতিময় অধ্যায়ের কিংবদন্তি তিনি। বাংলাদেশের পতাকার নকশাকার যিনি, কামরুল হাসান। মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে তার শিল্পকর্ম জাতীয় চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নজরুল সমাধিসৌধের পার্শ্ববর্তী এলাকায় তার সমাধি শিল্প ও সংস্কৃতি প্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কামরুল হাসানের মতো শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন নজরুলের পাশে শুয়ে আছেন। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত প্রফেসর আব্দুল মতিন চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন, তিনিও এখানে শুয়ে আছেন, প্রফেসর আব্দুল মতিন চৌধুরী। এছাড়া প্রফেসর মোজাফফর আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, গুণী শিক্ষক, যিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাকেও নজরুলের সমাধির পাশে শায়িত করা হয়েছে। সর্বশেষ
এই জায়গায় ওসমান হাদির স্থান হলো। এর আগেও নজরুলের সমাধির পাশে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, বরেণ্য সাহিত্যিক এবং বাংলাদেশের প্রগতিশীল সাহিত্য চর্চার অন্যতম পুরোধা হুমায়ুন আজাদ, তার মৃত্যুর পরে হুমায়ুন আজাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে নজরুলের কবরের পাশে শায়িত করার দাবি উঠেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও সেই দাবি কর্ণপাত করেনি। হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে দাবি উঠেছিল হুমায়ুন আহমেদের সমাধি হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদের পাশে, কিন্তু সেটাও শেষ পর্যন্ত হয়নি। পরিবারের চাওয়া অনুযায়ী হুমায়ুন আহমেদের সমাধি হয়েছে নুহাশপল্লীতে। কিছুদিন আগে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আরিফিন সিদ্দিকী। আরিফিন সিদ্দিকী মারা যাওয়ার পরেও বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছিল যে সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সফল উপাচার্য, তারও কবর হোক কাজী নজরুলের সমাধির পাশে। কিন্তু আরিফিন সিদ্দিকী যেহেতু আওয়ামী লীগের সময়ের ভিসি ছিলেন এবং আওয়ামী কানেকশন ছিল, আওয়ামী কানেকশনের জন্য নানা রকমের সমালোচনাও তাকে কেন্দ্র করে রয়েছে, সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মারা যাওয়ার ফলে তার এই অনেকের চাওয়া এটা পূরণ হয়নি। এছাড়াও অনেক বাংলাদেশের ইতিহাসে নজরুলের কবরের পরে অনেকের কবর হওয়া নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়নি। কিন্তু কাজী নজরুল ইসলাম যখন শুয়ে আছেন তখন আমার মনে হয় বাংলাদেশের 98% মানুষই জানি না যে সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনও শুয়ে আছেন, সেখানে আমাদের পতাকার যিনি নকশা করেছেন, আমাদের স্বাধীন বাংলার লাল সবুজের পতাকার যিনি স্রষ্টা, সেই কামরুল হাসানও সেখানে শুয়ে আছেন। দর্শক, আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।